ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজু সম্পর্কে জানতে চেয়েছেন, অজু তার গুরুত্ব। ভাই বললেন যে আপনি শুনেছেন যে অজুর পানি যদি মুছিয়ে ফেলা হয় বা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অজুর পানির সাথে গুনাহ কি মাফ হয়ে যায় না গুনাহ ঝরে যায়। দেখেন, অজু সম্পর্কে পবিত্র কোরআন সূরা মায়দা আয়াত নম্বর 6, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে তোমাদের মুখমণ্ডল হাত কনুই পর্যন্ত ধৌত করবে এবং মাথাকে মাসাহ করবে আর পায়ের গাঁট দুটো পর্যন্ত ধৌত করবে। সেই মুসলিমের হাদিস, সেই মুসলিম মিসকাত এবং বুখারী 300 নম্বর হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু নষ্ট হয়ে গেলে পুনরায় অজু না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজকে কবুল করবেন না। আর একটা হাদিস আছে সহিহ বুখারী হাদিস নম্বর 136, মুসলিম হাদিস নম্বর 246, কিয়ামতের দিন আমার উম্মতকে আহ্বান করা হবে আর সেই সময় অজুর ফলে তাদের মুখমণ্ডল এবং হাত পা দীপ্তিময় অর্থাৎ উজ্জ্বল হয়ে থাকবে। আর একটা হাদিস আছে মুসলিমের হাদিস 250 নম্বর হাদিস, অজুর পানি দ্বারা যদ্দূর পৌঁছাবে তদ্দূর মুমিনের অঙ্গে অলঙ্কার অর্থাৎ জ্যোতি। আর আপনি যেটা বললেন এই হাদিসটা আছে সেই মুসলিম 244 এবং তিরমিজি এবং মুয়াত্তা বিন মালিকের হাদিস। মুসলিম এবং মুমিন বান্দা যখন অজু করার পর তার মুখমণ্ডল ধৌত করে তখন অজুর পানির সাথে সাথে পানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক গুনাহ বের হয়ে যায় এবং যা সেই চক্ষুর দৃষ্টির মাধ্যমে সে ফেলেছিল, অর্থাৎ তার দুটো হাতকে ধৌত করে পানির সাথে অথবা পানির শেষ বিন্দু প্রত্যেক গুনাহ তার হাতের সাথে বের হয়ে যায়। এই হাদিসটা সেই, অর্থাৎ আপনি মুছে ফেলতে পারেন, পানি মুছে ফেলতে পারেন অথবা অজুর পানি ছেড়ে দিতে পারেন। এটা নয় যে আপনার ওই না মুছে আপনি আপনার ছেড়ে দিলেই যে এই সবটা পাবেন আর মুছে দিলে এই সব পাবেন তা নয়। অজুর সাথে সাথে আপনি মুছলেও তো পানিটা ঝরে যাচ্ছে। এখানে তারা বোঝাতে ভুল করেছে যে আপনি যদি মুছে ফেলেন তাও আপনার পানিটা চলে যাচ্ছে, অর্থাৎ আপনার মুছে ফেলা হচ্ছে উত্তম। আর যদি কেউ না বুঝতে পারে সমস্যা নেই, তবে যে না মুছলে আপনি এই সব থেকে বঞ্চিত হবেন, এই হাদিস থেকে বঞ্চিত তা নয়।